আজাইরা মিনির কিচেনে আজকে অনেক কিছুরই আয়োজন চলতেছে। এই তো আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ ঝোল, মানে ওই কষা কষা আর কি, এক কথায় কাদা কাদা। লাচ্ছা সেমাই রান্না করব, এই জন্য আগের থেকে ট্যাংরা মাছগুলা ভাইজা নিচ্ছি সুন্দর করে। তারপরে এই তো পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে কষাইয়া তার মধ্যে আলু টমেটো দিয়ে নুন জাল দিয়ে সুন্দর করে কষাইয়া আর কি বুনা বুনা করছি। অনেকক্ষণই পানি দিয়ে জাল দিছি, দেখি সেদ্ধ হয় না আলু, কিছু করার নাই, এইভাবে খাইতে হইব। আমরা তো খাবো না, যাই হোক পোলাপানে খাইব। পাশের থেকে বিড়ালে ম্যাও ম্যাও করতেছে, মানে ভয়েস ওভার দেওয়ার সময়। আপনারা আবার কিছু মনে করেন না, এটা পোষা বিড়াল, কি যেন হয়েছে, অবশ্য প্রেগনেন্ট, জানি না, হয়তো বা পেইন লাগতেছে এর লাগে ম্যাও ম্যাও করতেছে। যাই হোক, আলুটা যখন একটু মোটামুটিভাবে সেদ্ধ হয়েছে তখন ট্যাংরা মাছগুলো দিয়ে দিছি। মিনি কিচেনে রান্না করা কি যে পরিমাণ প্যারা ভাই, এটা আগেও জানতাম না। আজাইরা কাম করতে আসলেই আজাইরা ভাবে সময় নষ্ট হয়। আপনারা তো ফোনে ভিডিওই দেখেন, ভিডিও দেখে মনে হয় কী যে সহজ, আসলে নিজেও একবার ট্রাই করে দেখেন এই আজাইরা কামে কী যে পরিমাণ প্যারা লাগে। যাই হোক, দোষ আমাগই, কেডাই কইছে এই আজাইরা কাম করতে, মোরা শখ কইরাই করি। তরকারি কষাইয়া পানি দিয়ে চইলা গেছিলাম নামাজ পড়তে, নামাজ পড়ে আইছি, তারপরে ওদের আলু সেদ্ধ হয় না, আবার পানি দিলাম খানটাক, পানি দিয়ে আবার সেদ্ধ দিলাম, তারপরে ওদের আলু মোটামুটি সেদ্ধ হয়েছে। স্পিরিটের আগুন কী যে পরিমাণ জ্বলে, কিন্তু তারপরেও মনে হয় কড়াইতে জাল লাগে না, বলো কি আসে না। ওই যে দেখেন ফুটকুনি ফুটকুনি উঠতেছে, কি যে প্যারা। যাই হোক, অবশেষে আমাকে রান্না শেষ প্রায়, সবাই আবার বইয়া রয়েছে খাইব, এর লেগে ওই তরকারিটা নামাই ফেললাম। এখন আর কি সেমাইয়ের জন্য প্রিপারেশন নেব। এই তো তরকারিটা দেখেন কি সুন্দর হয়েছে, বাস্তবে দেখতে কিন্তু আরও সুন্দর হয়েছে। ধন্যবাদ।